বলে আমি ভিক্ষা করিতে গেলে তুমি গোবিন্দের কাছে জানাবি আমার মনের বাসনা। দীনদাস গেল ভিক্ষা করিতে, আর হৈমবতী মা নিরজনে বসে কাঁদে। কাঁদে কি বলে? বলে ও গো ভগবান, তুমি এখনো কেন গো নীরবে রয়েছ? এই যে তোমার সৃষ্টি, তোমার বিধান, কেহ তো মানে না। তোমার সৃষ্টি, তোমার বিধান, কেহ তো মানে না। ও গো ভগবান, এখনো কেন গো? ও গো ভগবান, এখনো কেন গো নীরা রয়েছ? তোমার সৃষ্টি, তোমার বিধান, কেহ তো মানে না। প্রভু তোমার সৃষ্টি, তোমার বিধান, কেহ তো মানে না। প্রভু দুঃখী জনা দাও দুঃখ, সুখী জনার সুখ। তুমি দুঃখী জনা দাও দুঃখ, সুখী জনার সুখ। এই দুঃখী জনা দাও দুঃখ, সুখী জনার সুখ। তোমার সৃষ্টি, তোমার বিধান, কেহ তো মানে না। দুঃখী জনার দাও দুঃখ, সুখী জনার সুখ। দুঃখী জনার দাও দুঃখ, সুখী জনার সুখ। তোমার সৃষ্টি, তোমার বিধান, কেহ তো মানে না। প্রভু তোমার সৃষ্টি, তোমার বিধান, কেহ তো মানে না। প্রভু গো তোমার সৃষ্টি, তোমার বিধান, কেহ তো মানে না। হরিবোল হরিবোল। ভিক্ষা পেল না দীনদাস, ফিরে আসতে তার কুড়ে ঘরে। এমন সময় কানে শুনতে পেল কুড়ে ঘর থেকে কান্নার ধ্বনি। কে কাঁদে? ছুটতে ছুটতে এসে প্রবেশ করে দেখে হৈমবতী কাঁদছে। হৈমবতী, কি হয়েছে তোমার? তোমার চোখে জল কেন? এইভাবে কাঁদছো বসে বসে। বলে স্বামী, আমি কেন কাঁদছি জানো? আমি কেন কাঁদছি জানো? বলে কেন কাঁদছো? কেন কেউ আমারে মা বলে না? স্বামী, তাই তো আমি বসে কাঁদি। কেন কেউ আমারে, কেউ আমারে মা বলে না? হরি বল হরি বল। তাই তো আমি কেঁদে মরি। আজ কেউ আমারে, কেউ আমারে মা বলে না। স্বামী, তাই তো আমি বসে কাঁদি। কেউ আমারে, কেউ আমারে মা বলে না। তাই তো আমি বসে কাঁদি স্বামী, তাই তো আমি বসে কাঁদি। নয়নে জলে
পোড়া নয়নে জলে নয়নে জলে বক্ষ ভাষা আমি নয়ন জলে বক্ষ ভাষা আমি নয়নে জলে বক্ষ ভাষায় কোথায় তুমি দয়াল হরি কেউ আমারে বাবলে না তাই তো আমি বসে করি স্বামী কেউ আমারে বাবলে না তাই তো আমি বসে করি স্বামী তাই তো আমি বসে করি হৈমবতী এই যে হাতওয়ালা এদিকে এখানে বসেছো কেন? এই কজন একদম শুনছেন, সামনে জায়গাটা নিয়েছে বটে, সামনে বেঞ্চিতে বসেছে ভালো ছাত্র হবার জন্য, কিন্তু এরা যে পিছনে ছিটে চলে যেতে চায়, এরা ফার্স্ট উপায় হবে না। একটু নীরবতা বজায় রাখুন, বারবার করে বললাম বৃন্দাবনে এসে আনমনা হবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দীনদাস বলে জানো, মা শারদাময়ী একদিন রামকৃষ্ণ দেবকে বলেছিল, ঠাকুর আমি মা হতে চাই। ঠাকুর বলেছিল, শারদা একটা সন্তান তোমার যদি মা বলে ডাকে তুমি আনন্দ পাবে, তাই তো, কিন্তু তুমি বুঝে দেখবে একদিন হাজার হাজার সন্তান তোমার কোলে এসে নত জানু হয়ে মা মা বলে কেঁদে আকুল হবে। বলো তুমি কোনটা চাইবে? হৈমবতী শুনে বলে, স্বামী আর কোনোদিন এ কথা মুখে আনবো না, আর কোনোদিন বলবো না। তুমি আমার স্বামী, আসতে, তুমি আমার স্বামী, একটা কথা বলবো তুমি রাখবে স্বামী? বলো হৈমবতী কি কথা? তুমি তো বৃন্দাবনের দিকে ভিক্ষা করিতে যাবে, বৃন্দাবনে গেলে সেখান থেকে একটা ছোট্ট মাটির কৃষ্ণ পুতুল আমার কিনে এনে দেবে? একটু মন দিয়ে শুনে যাবে, উপকারে লাগবে। ছোট্ট কৃষ্ণ পুতুল। দীনদাস বলে, আমার পয়সা নেই। তুমি বললে কি করে? পুতুল কেনার পয়সা নেই, ভিক্ষা করলে তবে দিন চলে, যেদিন ভিক্ষা করিতে যাব না অনাহারে থাকতে হবে। তুমি ও কথা কোনোদিন মুখে এনো না। এমন সময় বৃন্দাবনের কৃষ্ণ অন্তর্যামী ভগবান, যিনি যার লীলার অন্ত নাই, তিনি দুই স্বামী স্ত্রী মিলে এরা ভাঙা ঘরে কথা বলছে। বৃন্দাবনের কৃষ্ণ জানতে পারলেন। ভগবান ভাবছে, ভক্তের দিয়ে আমি যাব কি করে? আমি তো বৃন্দাবনে আছি, কিন্তু ভক্তের গিয়ে যাব কি করে? ঠিক এমন সময় দেখে একটা পুতুল বিক্রয়িনী ঝুড়ি করে বিভিন্ন পুতুল ঝুড়ির উপরে সাজিয়ে নিচ্ছে। ভগবান ভাবছে, যদি ওই বিক্রয়িনী ঝুড়ির উপরে আমি যেতে পারি, কিভাবে যাব? বিক্রয়িনী একটা কৃষ্ণ পুতুল নিয়ে ঝুড়ির মধ্যখানে যখন দিয়েছে, ভগবান ভাবছে এইবার সুযোগ হয়েছে। আমি বৃন্দাবনে কৃষ্ণ, যদি পুতুলের মধ্যে গিয়ে অবস্থান করি, বিক্রয়িনী পাড়ায় বিক্রয় করিতে করিতে দীনদাসের বাড়ির কাছে গেলে ছলে বলে কৌশলে আমি তার গৃহে চলে যাব। বিক্রয়িনী মনের আনন্দে পুতুল সাজিয়ে নিল। বৃন্দাবনের কৃষ্ণ মাটির পুতুলের মধ্যে অবস্থান করলো। আনন্দে মাথায় তুলে নিয়ে বিক্রয়িনী হেঁকে হেঁকে যাচ্ছে। কোথায়? দীনদাসের পাড়ার দিকে। হেঁকে হেঁকে বলে যাচ্ছে, ও নগরবাসী, বৃন্দাবনের ভালো ভালো মাটির পুতুল আছে, যে কোনো পুতুল নাও না কেন, মাত্র 2 পয়সা দিলে একটা পুতুল। মধুর কণ্ঠে হেঁকে কি বলে, তোমরা
পুতুল নেবে গো পুতুল নেবে গো নেবে যদি এসো কাছে দেখে যাও না গো নেবে যদি এসো কাছে দেখে যাও না গো পুতুল নেবে গো পুতুল নেবে গো নেবে যদি এসো কাছে পুতুল নেবে গো নেবে যদি এসো কাছে পুতুল নেবে গো চলে এসো হাতে বাঁশি কালো সখী বাসি গো হাতে বাঁশি আছে কালো সখী দেখে যাও বাজায় বাঁশি গো পুতুল নেবে গো পুতুল নেবে গো শোনো কান পেতে শোনো কি শুনবো ওই দেখো না বৃন্দাবনে তোমার যেতে হবে না গো ওই পুতুল বিক্রয় নিয়ে হেঁকে হেঁকে আসছে ভালো ভালো পুতুল আছে মাত্র 2 পয়সা আমি তো আর বলেছি তো আর পয়সা নেই ও কথা কোনো সময় মুখে আনবে না এমন সময় দীনদাসের বাড়ির সম্মুখে এসেছে দ্বার দেশে বলছে ও দীনদাস ভালো ভালো মাটির পুতুল ছিল বৃন্দাবন থেকে এনেছি যে কোনো পুতুল 2 পয়সা দিলে একটা পুতুল দীনদাস বলে আমার পয়সা নেই তোমার পুতুল তুমি নিয়ে অন্যদিকে চলে যাও আমার ঘরের অবস্থা দেখা পাচ্ছ ভাঙা ঘর সূর্যের আলো যতক্ষণ পৃথিবীর বুকে থাকে ততক্ষণ আমার ঘরের মধ্যে আসে তুমি লক্ষ্য করে দেখে যাও নেবে না আরে আমার পয়সা নেই তুমি চলে যাও ভগবান মনে মনে ভাবছে ঝুড়ির উপরে আমি এলাম বৃন্দাবন ছেড়ে এর পয়সা নেই আর বিক্রয়িনী যদি চলে যায় আমি যাব কি করে ভক্তের গৃহে এসেছি যখন ছলে বলে কৌশলে যেতে হবে কিভাবে যাবে আপনারা বুঝে দেখুন বিক্রয়িনী কয়েক পা ফেলে চলে গেল অনেকটা দূরে ঠিক এমন সময় ভগবান বলে আর বেশি দূরে যেতে দেওয়া যাবে না কি লীলা করলো যাচ্ছে বিক্রয়িনী হঠাৎ ভাবে ওরে ভারী এবার হলো রে ভারী এবার হলো রে পুরি ভারী এবার হলো রে ভারী এবার হলো রে চলিতে আর পারে নাছে ভারী এবার হলো রে ঘরে বাঙ্গেতে ঘাম ধরিছে ভারী এবার হলো রে 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 চলিতে আর পারে না রে ভারী এবার হলো রে ভাবে যায় চলে ভারী এবার হলো রে হরি 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 ভারী এবার হলো রে হরি 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 বলো ভারী এবার হলো বল বলে হরি বলো ভারী এবার হলো রে ভারী এবার হলো রে ভারী এবার হলো রে কি হলো
ঝুড়িটা হঠাৎ এত ভারী ঠেকছে কেন? পাতুলে যাওয়া যাচ্ছে না, সর্বাঙ্গ ঘাম ঝরে যাচ্ছে। না না না, ঝুড়িটা নামিয়ে দেখা যাক, ঝুড়িটা নামিয়ে দেখা যাক। ঝুড়িটা তাড়াতাড়ি নামিয়েছে। কোন পুতুলটা ভারী হতে পারে বলো তো? সেই পুতুলের দিকে লক্ষ্য করছে, পুতুলের দিকে লক্ষ্য করছে। এর মধ্যে কোন পুতুলটা ভারী? সেই কৃষ্ণ পুতুলের দিকে লক্ষ্য পড়ে গেল। কৃষ্ণ পুতুল, তুই মনে হয় ভারী হয়েছিস, কেননা তোর হাতে একটা বাঁশি, শিরে শিখি চূড়া, করেতে বাঁশি তো আছে, কটিতে পিতো ধরা, গলায় আছে গুঞ্জ ছড়া, চরণে নুপুর। তুই মনে হচ্ছে ভারী হয়েছিস, তোর একটু নামিয়ে দেখি। ভগবান বলে, ওই নামানোর অপেক্ষায় আমি আছি রে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জানে জানে। কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জানে জানে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, তোরা শুনে যা, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জানে জানে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জানে জানে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বল হরি বল। মাজাপাড়া নিবাসী স্বর্গীয় সুধাময় দাস ও তার ভ্রাতা স্বর্গীয় ফণীভূষণ দাস, তার ফণীভূষণ দাসের স্ত্রী আশালতা দাস, তিনি এই হরিবাসরে প্রার্থনা করেছেন ওরা দুজন যেন বৃন্দাবনে গিয়ে বাস করতে পারে। তার জন্য ধনপতিদার গানে 21টি টাকা উৎসর্গ করছেন। হাতে তার তারুবালা, গলে দলে বনমালা, হাতে তার তারুবালা, গলে দলে বনমালা, চরণে চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, বৃন্দাবনেরই মাঝে। কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জানে জানে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জানে জানে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও
জিজ্ঞাসা করলে বলতে পারবে তো? কোন পর্যন্ত শুনেছে বলো তো? মনে আছে? হ্যাঁ। ঝুড়িটা নামানো হলো, পুতুলটা মাটিতে নামিয়ে। কৃষ্ণ পুতুলটা ভারী কিনা পরীক্ষা করছে, মাটিতে নামিয়ে ঝুড়িটা উঁচু করে। আর তো ভারী নেই, আর ঝুড়ি ভারী নেই। এ কৃষ্ণ পুতুল, তুই মনে হয় ভারী হলি রে? না না না, এত ভারী আমি বহন করতে পারবো না, সর্বাঙ্গ ঘাম ঝরে যাচ্ছে। ও দীনদাস, দেখি একটু দাম কমিয়ে নিতে পারে কিনা। দীনদাস, পুতুলটা 2 পয়সা বলেছিলাম, এই কৃষ্ণ পুতুলটা 1 পয়সা দিয়ে নিয়ে যাও। হৈমবতী মা বলে, স্বামী দাম কমেছে, 2 পয়সা লাগবে না, 1 পয়সা দিয়ে পুতুলটা। আরে আমি তো বলেছি আমার পয়সা নেই। ও মেয়ে, তোমার পুতুল নিয়ে তুমি চলে যাও, ও পুতুল লাগবে না, আমার পয়সা নেই। আরে বিনা পয়সা দেব কি করে বলবো? বিনা পয়সা কি করে দেবো? আমার তো একটা সংসার আছে। না, নিয়ে যাবো, যত কষ্ট হোক। পুতুল উঠে পড়। ভগবান মনে মনে ভাবছে, বৃন্দাবন ছেড়ে পুতুলের মধ্যে আমি অবস্থান করেছি, একবার যখন নামিয়েছিস আর আমি উঠতে পারি, দেখ চেষ্টা করে তুলতে পারিস কিনা। ভগবান এমন বিশ্বম্ভরের ভার ধারণ করে আছে। বিক্রয়িনী বলে, উঠে পড় ঝুড়িতে। ওরে তুলিতে আর পারে না, পুতুল তুলিতে আর পারে না, ওরে তুলিতে আর পারে না, তুলিতে আর পারে না, বিশ্বম্ভরের ভার ধরেছে, তুলিতে আর পারে না, ওরে বিশ্বম্ভরের ভার ধরেছে, তুলিতে আর পারে না। এ কি হলো? এত ভারী হলো, এত তোলার চেষ্টা করছে, কি হলো কি? উঠে পড়। আরে তুলতে পারছে না, রেগে গিয়ে বলে, ও দীনদাস, দীনদাস, পয়সা দিতে হবে না, বিনা পয়সায় এই পুতুলটা নিয়ে তুই চলে যাও। ভগবান বলে, তবে নাকি ভক্তের কাছে যেতে পারবো না, এই পুতুলটা রেখে যাচ্ছি। রেখে পুতুলটা রেখে ঝুড়িটা নিয়ে চলে গেল। হৈমবতী মা বলে, স্বামী পয়সা দিয়ে কিনতে হবে না, ওই যে রেখে গেছে পুতুল, ওই পুতুলটা আমি এখনই গিয়ে আনি। দীনদাস বলে, না তুমি যেও না, যেও না, কোনো কথা নয়, তোমার কোনো কথা শুনবো না, এই আমি চললাম। হৈমবতী স্বামীর কোনো কথা শোনে না। ওরে এত বলি হৈমবতী ছুটিয়া চলিল, এত বলি হইবা পুতুলের কাছে গিয়ে উপনীত হলো, পুতুলের কাছে গিয়ে উপনীত হলো। তাড়াতাড়ি গিয়ে 2 বাহু প্রসারী, যেন নিজের ছেলে এসেছে কোলে নিতে চায়। আইরে পুতুল কোলে আয়, আইরে পুতুল কোলে আয়, আইরে পুতুল কোলে আয়, আইরে পুতুল কোলে আয়, কোলে লয়ে জীবন জুড়ায়, আইরে পুতুল কোলে আয়, কোলে লয়ে জীবন জুড়ায়, আইরে পুতুল কোলে আয়, হরি 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 বল, কোলে আয়, হরি 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 বলো, আইরে পুতুল পুতুল বলে হরি বলো, আইরে পুতুল কোলে আয়, আয় আয় পুতুল কোলে আয়, আইরে পুতুল কোলে, আইরে পুতুল কোলে আয়। হাত বাড়িয়ে পুতুল তুলিতে
দীনদার পিছনে এসে বলে, দাঁড়াও দাঁড়াও হৈমবতী, আগে বলো তো আমি তোমার কে, বলো আমি তোমার কে। হাত বাড়িয়ে আছে, পুতুল তুলতে পারছে না, স্বামী পিছনে বাধা। বলো আমি তোমার কে। কেঁদে কেঁদে বলছে, তুমি তুমি আমার আরাধ্য দেবতা, তুমি আমার স্বামী। আমি বলছি পুতুল স্পর্শ করবে না, আমি বলছি পুতুলটা স্পর্শ করবে না। বলে কেন গো, তুমি মেয়ে ছেলে কিছু বোঝো না, ওটা বৃন্দাবনের কৃষ্ণ পুতুল, ওই পুতুলটা আমাদের বাড়ি ভাঙা ঘরে নিয়ে যাবে, পরে লাইন পড়ে যাবে, কে সামলাবে। বলে আমি ওসব কিছু বুঝি না, আমি আমার পুতুলটা চাই, আমি ওই পুতুলটা চাই। বলে না তুমি নেবে না, হাত বাড়িয়ে আছে, বৃন্দাবনের কৃষ্ণ মাটির পুতুলের মধ্য দিয়ে বাঁশির সুর এমন কানে পৌঁছে দিচ্ছে। সেই বাঁশির সুরটা কানে আসছে কি বলে জানো? পরাণ বন্ধু রে ভালোবাসায় তোরে মনে পাইলাম না রে। পরাণ বন্ধু রে ভালোবাসা তোর মন পাইলাম না রে। পরাণ বন্ধু রে ভালোবাসায় তোরে মনে পাইলাম না রে। পরাণ বন্ধু রে ভালোবাসা তোর মন পাইলাম না রে। জলের সাথে কাদারে পিরি কি শোভা দেখায়, চাঁদের সাথে রাইতের পিরিত কি আলো ছড়ায়। জলের সাথে কাদার পিরি কি সবা দেখা, চাঁদের সাথে রাইতের পিরি কি আলো ছড়া। তোর সাথে মোর পিরিতি সই কেন হইল না রে। আমার তোর সাথে মোর প্রীতি সরে কেন হইল না রে। পরাণ বন্ধু রে তোর মন পাইলাম না রে। পরাণ বন্ধু রে ভালোবাসা তোর মন পাইলাম না রে। বাৎসল্য ভাবে পুত্র স্নেহে যেন নিজের ছেলে পেয়ে গেছে, তাড়াতাড়ি পক্ষে তুলে নিয়েছে। চল পুতুল চল, চল আমার বাড়ি। ছুটতে ছুটতে চলে যাচ্ছে, দীনদার পিছনে বলে নিয়ে যেও না, যেও না, তুমি পিছনে এসো না, না না তুমি এসো না। গৃহের মধ্যে প্রবেশ করলো, ভাঙা কুড়ে ঘরে প্রবেশ করেছে, পুতুলটা পক্ষে জড়িয়ে ধরে। পুতুল, আর এই ভাঙা ঘর রে পুতুল, কোথায় তোর বসাবো বলতো? তোরে আমি নিয়ে এলাম, আমি কোথায় বসাবো? আমার এই ভাঙা ঘর, ছিন্ন বসন একটা পেতে দিয়ে তার উপরে বসিয়ে ভক্তিভাবে বলছে, জানিস পুতুল, আমার কেউ মা বলে ডাকে না, আমার কেউ মা বলে ডাকে না, তুই একবার মা বলে ডাক না রে, আর জীবনটা জুড়িয়ে যাবে, একবার মা বলে ডাক। এমন ভাবে হৈমবতী মা বাৎসল্য ভাবে পুত্র স্নেহে, দাঁড়া আমি দুয়ারটা বন্ধ করে দিয়ে আসি, কেননা তোর বাবা যদি এসে তোকে নিয়ে বাহিরে ফেলে দেয়। দুয়ার বন্ধ করিতে গেছে, বৃন্দাবনের কৃষ্ণ আর থাকতে পারলো না, ডেকে উঠল, মা মাগো মাগো
আমার খেতে দাও মা। ও মায়া মন করে কেঁদো না গো মা, তোমার চোখের জলে পদ যেন মাগো পিছল করো না। তোমার চোখের জলে পদ যেন মাগো পিছল করো না। তুমি আমন করে কেঁদো না গো মা, তোমার চোখের জলে পদে যেন মাগো পিছল করো না। তোমার চোখের জলে পদে যেন মাগো পিছল করো না। ক্ষুধার জ্বালায় জঠোর জলে তোমার জ্বালায় ও জাননি বোঝো না তুমি আমার ক্ষুধার জ্বালায় জঠোর জলে তোমার জ্বালায় ও জাননি কেন বোঝো না তুমি কেন বারে বারে নয়ন জলে মাগো বারে বারে নয়ন জলে ও মা বুগুলা ছায়ে যা অমন করে কেঁদো না গো মা, তোমার চোখের জলে পদ যেন মাগো পিছল করো না। তোমার চোখের জলে পদ যেন মাগো পিছল করো না। মাগো কোনদিন মা বলি শোনেনি, ভাঙা কুড়ে ঘরের মধ্যে কে মা বলে ডাকলো, চারিধারে লক্ষ্য করে দেখছে কে আমার মা বলেছে। আবার পুতুল বলে উঠল, মা খিদে পেয়েছে মা, তুমি আমার খেতে দাও। জ্ঞান শূন্য হয়েছে, ছেলের খিদে হয়েছে। হ্যাঁ গো তুমি কোথায়? বলে আমি তো বাহিরে, আমার ছেলের খিদে হয়েছে, একটু দুগ্ধ এনে দাও। চমকে উঠেছে দীনদাস, ছেলে কোথা থেকে এলো? ছেলে কোথা থেকে এলো আমার ভাঙা ঘরেতে? হয়েছে গো, বৃন্দাবনের কৃষ্ণ পুতুলটা ঘরের মধ্যে নিয়েছে, গিয়ে সঙ্গে সঙ্গে খেলা আরম্ভ করে দিয়েছে। ঠিক আছে আমি দুগ্ধ আনিতে যাচ্ছি, তুমি অপেক্ষা করো। দীনদাস গেল দুগ্ধ আনিতে, আর এদিকে অন্তর্যামী ভগবান ওই মাটির পুতুলের মধ্যে বৃন্দাবনের কৃষ্ণ অবস্থান করেছিলেন। ছলা করে বাহিরে চলে গেল বৃন্দাবনের কৃষ্ণ, একটা বালক রূপ ধারণ করলো। ভক্তের পরীক্ষা করছে ভগবান কিভাবে। ঠিক এমন সময় বৃন্দাবনের চারজন বৈষ্ণব, বৃন্দাবনের চারজন বৈষ্ণব এরা এমন ভাবে পরিক্রমায় বেরিয়েছিল, অপরাহ্ন কালে দীনদাসের পাড়াতে এসেছে। তারা মনের আনন্দে বলে বলে আসছে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়ে নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় যাদবায়ে মাধবায়ে কেশবায়ে নম, ওরে যাদবায় মাধব
কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আর ওদিকে বৃন্দাবনের কৃষ্ণ বালক রূপ নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, আনন্দেতে বাহু তুলে নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, সম্মুখেতে নেচে চলেছে, হরি 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 বল। চলেছে, হরি 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 বলে নেচে নেচে চলেছে, দরবারে হরি বলে নেচে চলেছে নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে। বৈষ্ণবেরা বলে এই যে এমন ছেলে তো দেখা যায় না। ওরে তোর নাম কি বাবা? বলে আমার বাবা আদর করে নাম রেখেছে কালো সোনা। বাহ, খুব ভালো নাম। যেমন তোর গায়ের রং, রঙে তো কালো, আবার তোর বাবা চয়েস করেছে ভালো, কালো সোনা নাম রেখেছে। থাকিস কোথায় বাবা? বলে এই পাড়াতে থাকি। ও বৈষ্ণব, তোমরা কোথায় যাচ্ছ? বলে বাবা অপরাহ্ন কালে ক্ষুধার জ্বালা, কোথায় দুটো সেবা পাবো সেই চিন্তা করছি। ও শোনো শোনো, আমি দেবো সন্ধান বলে। ওই যে ভাঙা কুড়ে ঘর, ওই কুড়ে ঘরে চলে যাও। কোথায় দেখাচ্ছে দেখো, পরীক্ষা করছে যার বাড়িতে তন্ডুল আদি কিছু নেই, চারজন বৈষ্ণব অপরাহ্ন কালে পাঠিয়ে দিচ্ছি। বলে বাবা ওখানে গেলে ক্ষুধা জ্বালা নিবারণ হবে? বলে যাও যাও, ওরা ভালো ভক্তিবান, তোমাদের আকণ্ঠ পূর্ণ খাইয়ে দেবে। যখন ওরা চারজন গিয়ে দ্বার দেশে ডাকছে, কে আছো মা? ক্ষুধার জ্বালা মা, দুটো সেবা পাবো। হৈমবতী বলে ও পুতুল, তোর বাবা বাড়িতে নেই, কারা ডাকছে দেখে আসি। তাড়াতাড়ি এলো দ্বারে দেশে, দ্বারে দেশে দেখে চারজন বৈষ্ণব। মা বড় ক্ষুধার জ্বালা, দুটো সেবা পাবো মা। দীনদাস এমন সময় দুগ্ধ পেল না, ফিরে এসে বলে হৈমবতী এরা কারা গো? এরা চারজন কারা? স্বামী এরা বৃন্দাবন থেকে আসছে পরিক্রমা করে, ক্ষুধার জ্বালা, সেবা পাবে, কি হবে উপায়? দীনদাস বলে শোনো, আগে বলেছিলাম ওই মাটির পুতুলটা বাড়ির মধ্যে নিয়ে এসো না, লাইন পড়ে যাবে। তুই বুঝলে না মেয়ে ছেলে, যা হবে তা হবে, বৈষ্ণব অনেক ভাগ্যে মেলে। যত্ন করে বাড়ির মধ্যে নিয়ে যাও, পদ ধৌত করে দাও। বাবা বৈষ্ণব বাবা তাড়াতাড়ি এসো ভিতরে। ওরা চারজনে ভিতরে গিয়েছে, চারিধারে লক্ষ্য করে বলে মা রে, এই ভাঙা ঘরে তোরা এমন ভাবে কষ্টে আছিস মা। বাবা কোথায় বসিতে আসন দেব, আমার এই ভাঙা ঘর ছিন্ন বসন পেতে দিয়ে চারজন বৈষ্ণবের পদে ধৌত করে দিয়ে প্রণাম জানালো। দীনদাস বলে হৈমবতী আমার কাছে একটু দূরে সরিয়ে নিয়ে গেল। কেন ডাকলে এখানে? বলে কেন ডেকেছি জানো? বাড়িতে কি আছে, ওদের সেবা হবে, কিছু তো নেই। আরে এই অপরাহ্ন কালে বৈষ্ণব অভুক্ত থাকবে? স্বামী আমি কি দেব, কিছু নাই তো। শোনো, চোখের জল মুছে ফেলো, আমি যা বলবো তাই পালন করো। বলো কি করতে হবে? অভিনয় করতে পারবে? অভিনয়? কিসের অভিনয়? বলে বাড়িতে কিছু নেই, ওরা বসে আছে অপরাহ্ন কালে চারজন, আর ওই যে তন্ডুল আদি ভিক্ষা করে আনতে হবে, তো ততক্ষণ ওদের থামিয়ে রাখতে হবে। অভিনয়টা কি? ওই যে শূন্য হাড়ি আর কড়াটা হাতে করে খুন্তি সহ নিয়ে রন্ধনশালে চলে যাও, দেখিয়ে দেখিয়ে রন্ধনশালে বসিয়ে আর মাঝে মাঝে ওই খুন্তিটা নিয়ে সারা করবে।
ওরা ভাববে আমাদের জন্য সেবার আয়োজন করছে, সেই ফাঁকে আমি ভিক্ষা করে আনব। এই অভিনয় মিছামিছি বলে হ্যাঁ করতে হবে তোমায়। যাও। শূন্য হাঁড়ি কড়া নিয়ে চলে গেল, উনানে বসিয়ে শব্দ করে। দীনদার ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে, এমন গোপনে কাঁধেটা নিয়েছে, ভিক্ষার ঝুলি নিয়ে ভাঙা ঘরের কোণ থেকে ঠাকুর ঘর মানে ভাঙা কুঁড়ে ঘরের মধ্যে মাটির পুতুলের দিকে লক্ষ্য করে বলছে, পুতুল আর কত কাঁদাবি আমায় রে, বসে থাক ঘরে, ভিক্ষা করিতে যাচ্ছে। চারজন বৈষ্ণব বসে আছে। দীনদাসে চলে যায় জমিদারের বাড়িতে গিয়ে বলে, ও হে জমিদার, দয়া করে কিছু তন্ডুল ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও। জমিদার বলে, কিসের জন্য? অপরাহ্নকালে এসেছো, চারজন বৈষ্ণব বসে আছে বাড়িতে, আপনার অনেক ধন অর্থ আছে, দয়া করে কিছু দিয়ে দাও। জমিদার বলে, আমার বাড়িতে বৈষ্ণব সেবা হয় না, হরিনাম হয় না, যাগযজ্ঞ হয় না, তুমি ফিরে যাও। দয়া করো, তুমি না দিলে বৈষ্ণব সেবা হবে না। আরে বিরক্ত করছে বারবার। শোনো, দিতে পারি এক শর্তে। কি শর্ত? এই অপরাহ্ন কালে এই সময়ে বাড়ির মধ্যে একটা কুয়ো খুঁড়ে দিতে হবে, শ্রমের বিনিময়ে দেব। করজোড়ে বলছে জমিদার বাবু, অপরাহ্ন কালে বৈষ্ণব বসে আছে, তন্ডুল উপকরণ পৌঁছে দিয়ে আমি এক্ষুনি ফিরে আসবো। এই দারোয়ান, ঝুলিটা ভরে দে, বাড়িতে পৌঁছে দিয়ে আসুক। ঝুলিটা ভরে দিল দারোয়ান, কাঁধে করে নিয়ে চলে যায়। মনে মনে ভাবে, ওদের সম্মুখে যাব না, ওই জানালার ফাঁকে রন্ধনে ছাদের পিছনে গিয়ে বলে, হইবতী ধরে লাও ঝুলি, বৈষ্ণবের সেবার আয়োজনে করে দাও। মিছামিছি অভিনয় আর করো না, ওগো হৈমবতী, হৈমবতী, স্বামী ভিতরে আসবে না বলে না, ওরা বুঝতে পারবে। এই ঝুলিটা ধরে নিয়ে তুমি রন্ধন সেরে ওদের সেবার আয়োজন করবে। আমি জমিদারের কথা দিয়েছি, বাড়ির মধ্যে এক্ষুনি কুয়ো খনন করে দিতে হবে, শ্রমের বিনিময়ে দিয়েছি। হায় রে ভগবান, এমন তোমার লীলা খেলা, এমন ভাবে হাসাও আর কাঁদাও। দীনদারে চলে গেল জমিদারের বাড়ি, জমিদার কোদাল খানা দাও, কুয়ো খনন করি। দারোয়ান, কোদালটা দিয়ে দে। হাতে কোদাল ধরিয়ে দিয়ে জায়গাটা দেখিয়ে দিল, এই জায়গায় খনন করো। ভগবান তোমার নাম স্মরণ করে কুয়ো খনন করিতে করিতে অনেক নিচে নেমে গেছে। ঠিক এমন সময় কি অঘটন, ওরে মাটির ধসে নেমে ওই যে চাপা পড়ে কৃষ্ণ বলে একবার ডাকিয়া উঠিল রে।
কৃষ্ণ রে বিপদের সময়ে কালে একবারে দেখা দিয়ে যাও। আমায় একবারে দেখা দিয়ে যা। ভগবান আর থাকতে পারলো না, বৃন্দাবনের কৃষ্ণ ছুটে গিয়ে সেই কুয়োর নিচে মাটিটা ধারণ করে বলছে, দীনদাস আমি এসেছি, ভয় নেই, বসে পড়ো। কে তুমি? তুমি আমার চিনতে পারছো না? লক্ষ্য করে দেখো, ফিরে আসে ছিকি চূড়া করেতে মুরলী, মাটি ধারণ করে বলছে তুমি কৃষ্ণ নাম একটু করো। ভক্তের বদনে কৃষ্ণ নাম শুনিতে আমি বড় ভালোবাসি। বলো না, ভগবান ক্ষুধা জ্বালায় আমার জঠর জ্বলে যাচ্ছে, আমি কি করে শোনাবো তোমার সেই কৃষ্ণ নাম? আমি সইতে পারছি না। ও ক্ষুধা জ্বালা, একটু অপেক্ষা করো, আসছি। ভগবানে কোথায় চলে যাবে? একটা প্রদীপ জেলে দিয়ে সেই কুয়োর নিচে প্রদীপ জেলে ধূপ জেলে বলে তুমি বসো, আমি আসছি। ভগবান চলে গেল। লক্ষ্মীর কাছে গিয়ে বলছে, লক্ষ্মী ভক্তের জন্য কিছু সেবার আয়োজন করে দাও। কি বললে প্রভু? বলে হ্যাঁ, ক্ষুধার জ্বালা জঠর জ্বলে যাচ্ছে। লক্ষ্মী দেবী সোনার থালায় করে ওই রাজভোগ ক্ষীর নবনী কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। ভগবান বলে তুমি অপেক্ষা করো, আমি আসি। তাড়াতাড়ি সোনার থালা রাজভোগ নিয়ে দীনদাসের কাছে গিয়ে বলছে, দীনদাস খেয়ে নাও, আমি এনেছি তোমার জন্য। এ কি এনেছো? তুমি কি এনেছো আমার কাছে? যে খাবার এনেছো আমি কোনোদিন তো চোখে দেখিনি, এ খাবার কোনোদিন দেখিনি। তুমি খেয়ে নাও, তোমার জন্য এনেছি। তুমি এনেছো আমার জন্য, কিন্তু আমার হাতের অবস্থা দেখো, কর্দমক্ত হয়ে আছে। তুমি যখন এনেছো আমার জন্য, তুমি নিজ হস্তে আমার খাইয়ে দাও। কি ভাগ্যবান দীনদাস রে, কি ভাগ্যবান! ভগবান অন্য থালা এনে নিজ হস্তে ভক্তের বদনে এমন ভাবে দিচ্ছে, দুটি নয়নে জল ঝরছে। সেবার আয়োজন হয়ে গেছে। তাড়াতাড়ি থালাটা রেখে বলে, দীনদাস তুমি বসে বসে নাম করো, আমার কর্ম আছে, আমি পরে আসবো। ভগবান চলে গেল। আর ওদিকে হৈমবতী মা রন্ধন সেরে সেবার আয়োজন করে দিয়েছে। চারজন বৈষ্ণব সেবায় বসেছে। বসে বলছে, মা ও মা। কি হলো? ও মা, দীনদাস কোথায়? একটু ডেকে নিয়ে এসো না মা। বাবা তিনি কর্ম করিতে গেছে, আপনারা সেবা করুন। বলে, মা বৃন্দাবনের বৈষ্ণব আমরা, যার বাড়িতে যাই তার কিছু দিয়ে যাই। স্বামীকে ডেকে নিয়ে এসো, একটু প্রসাদ যদি পায়। বাবা তিনি কর্ম সেরে আসবো। বলে, না মা, একটু ডেকে নিয়ে এসো। হৈমবতী মা চলেছে। জমিদার বাড়ি গিয়ে বলে, জমিদার বাবু, জমিদার বাবু আমার স্বামীকে ডেকে দেবেন, বৈষ্ণবেরা বসে আছে, সেবার আয়োজন করে দিয়ে এসেছি, প্রসাদ পাবে। জমিদার শুনে অবাক হয়ে গেল। দীনদাসের পত্নী এসেছে। হৈমবতীকে কি বলে বোঝাবো? ও স্বামী তো এ জগতে আর নেই। জমিদার বাবু আমার স্বামী কোথায়? কি বলে বোঝাবো মারে? তোর স্বামী এ জগতে নেই, জগৎ ছেড়ে পরলোকে চলে গেছে। আকার ভেঙে পড়েছে তার মাথায়, কপালে করাঘাত করে বলছে, ভগবান আমার কপালে কি এই লেখা ছিল? ওরে বিধি তোরে কলমে নাই কালি, আমার
লিখাছিলি রে কলমে কি নাই কালি রে বিধি কলমে নাই কালি আমার এই পাড়া কপালে এই কি লিখা ছিলি রে কলমে কি নাই কালি রে বিধি কলমে নাই কালি আমার এই বড়া কপালে এই কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে কলমে নাই কালি আমার এই পাড়া কপালে এই কি লিখা ছিলি রে কলমে কি নাই কালি রে বিধি ভক্তের অধীন আছো গো তুমি স্বর্গ মর্তে জানে ভক্তের দি আছো গো তুমি স্বর্গ মর্ত জানে ভক্তের অধীন আছো গো বন্ধু স্বর্গ মর্তে জানে তবে কেন আমার কর্মে দিলে এত ব্যথা রে কলমে কি নাই কালি রে ভক্তের দি আছো গো তুমি স্বর্গ মর্ত জানে তবে কেন আমার করবে দিলে এত ব্যথা রে কলমে কি নাই কালি রে বিধি কলমে নাই কালি আমার এই পাড়া কপালে এই কি লিখা ছিলি রে কলমে কি নাই কালি রে বিধি কলমে নাই কালি বিধি রে ও বিধি রে জমিদার বলে মা আমি অপরাধী মা তুই আমার ক্ষমা করে দে বলে না তোমার কোনো অপরাধ নেই জমিদার যা ঘটে গেছে আমার কপাল বৈষ্ণবেরা আদেশ করেছিল স্বামীকে নিতে এলাম কিন্তু আমার কপালে এই ছিল যদি দুটি নয়নে জল দেখা পায় বৈষ্ণবেরা কি মনে করবে মনের ব্যথা মনে চাপা রেখে যাব ওরে আখি জল তুই ভস্ম হয়ে উড়ে যা যেন ধরো ধরো ধরে ধরে পড়িস না নয়নে জল মুছে মা হৈমবতী ছুটতে ছুটতে চলে গেল তার গৃহে বৈষ্ণবেদের সেবা হয়ে গেছে মা তো স্বামী এলো না মা বাবা তিনি কর্ম সেরে তবে আসবে তোমাদের সেবা হয়ে গেছে হ্যাঁ মা এবার আমরা রওনা হব হৈমবতী মা চরণে প্রণাম জানাচ্ছে বৈষ্ণবেরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে কি বলছে জানো ও মা আমরা বৃন্দাবনের বৈষ্ণব তোর মাথায় হাত দিয়ে আমরা আশীর্বাদ করে যাচ্ছি তোর ওই শিথির সিন্দুর অক্ষয় হোক কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল অবাক হয়ে গেল
জমিদার বলল আমার স্বামী মারা গেছে। বৈষ্ণবের আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে যাচ্ছে, স্মৃতি সিন্ধু রক্ষায়। কি বুঝবো আমরা? বৈষ্ণবেরা চলে গেল, হৈমবতী মা বসে বসে কাঁদছে। ভগবান থাকতে পারলো না। মা তোর আর কাঁদাবো না রে, মনে আনন্দ দেব। কিভাবে? সকাল বেলায় একটা বৈষ্ণব জমিদার বাড়িতে পরিক্রমা করে বাড়ির মধ্যে গিয়ে কৃষ্ণ নাম আরম্ভ করেছে। করতাল বাজাতে বাজাতে বলে বলে যাচ্ছে, প্রভাত সময়ে এই সচি রয়ানি না মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত প্রভাত সময়ে সচিরয়ামি নামে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচি রয়ানি না মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরয়ামি নামে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। উঠয় গো সতী মাতা গৌরাইলা প্রেম দাতা। উদয় গো সতী মাতা গৌরাইলা প্রেম দাতা। উঠয় গো সতী মাতা গৌরাইলা প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলায় রে। উঠয় গো সতী মাতা উঠয় গো। উঠয় গো সতী মাতা গৌরাইলা প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলায় রে। প্রভাত হরি হরি সময়ে ধ্বনি সতী নিতাই রয়ামি গৌর নামে হরি গোরা হরি। চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরয়ামি নামে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। জমিদার বলে, কে কে করিছে কৃষ্ণ নাম? ওরে দারোয়ান, ওরে ধরে আন, ধরে আন। ওরে ধরে আন ধরে আন বলে ধরে আন, ধরে আন। ধরে আন ধরে আন কেন করে কৃষ্ণেরই নাম? ধরে আন ধরে আন কেন করে কৃষ্ণেরই নাম? ধরে আন ধরে আন ধরে আন, ধরে আন, ধরে আন ধরে আন ধরে আন, ধরে আন। ধরে আন ধরে আন কেন করে কৃষ্ণ নাম? ধরে আন ধরে আন কেন করে কৃষ্ণ নাম? ধরে আন ধরে আন হরি 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 বল। ধরে আন হরি 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 বলে ধরে আন ধরে আন বলে হরি বলে ধরে আন ধরে আন, ধরে আন ধরে আন ধরে আন। ধরে আন। এই দারোয়ান, কে কৃষ্ণ নাম করছে ও ধরে নিয়ে এসো। জমিদারের আদেশ। দারোয়ান গিয়ে বলছে, বৈষ্ণব বাবাজি, আমি গরিব মানুষ, চাকরি করি, শুনেছি বৈষ্ণবের অঙ্গে আঘাত করিলে মহাপাপে লিপ্ত হতে হয়। আমি বাবা তোমার গায়ে স্পর্শ করব না। জমিদার ডাকছে, তাড়াতাড়ি চলো। ঠিক আছে, আমি যাচ্ছি, চলো। করতাল বাজাতে বাজাতে গিয়েছে জমিদারের সম্মুখে। জমিদার বলে, নাম বন্ধ করে দাও। বন্ধ করে দিল। বৈষ্ণব, তুমি তো জানো আমার বাড়িতে হরিনাম হয় না, যাগযজ্ঞ হয় না, বৈষ্ণব সেবা হয় না। তুমি এসেছো, কি বললে? তোমার বাড়িতে হরিনাম হয় না? বলে, না, হয় না, কিন্তু আমি শুনতে পাচ্ছি তোমার বাড়ির মধ্য থেকে কৃষ্ণ নামের ধ্বনি আসছে। তুমি শুনতে পাচ্ছ? তুমি শুনতে পাচ্ছ? বলে, হ্যাঁ, কৃষ্ণ নামের ধ্বনি। বলে, না না, এ হতে পারে না। সত্য করে বলো, তোমার বাড়িতে কি অঘটন ঘটেছে? জমিদার ভাবছে, জানলো কি করে? দিনদাস মাটি চাপা পড়ে তো মারা গেছে। সত্য কথা বলছি বাবাজি,
দীনদাস ভিখারি কুয়ো খুঁড়িতে করিতে মাটি চাপা পড়ে মারা গেছে। কোন জায়গাটা দেখা হতো? এসো বাবাজি, তাড়াতাড়ি ডেকে নিয়ে সেখানে দেখাচ্ছে দাঁড়িয়েছে কৃষ্ণ নামে ধ্বনি শুনতে পাচ্ছি। এখান থেকে কৃষ্ণ নামে ধ্বনি উঠছে, কোদাল নিয়ে এসো, সমস্ত মাটি তুলে ফেলো। কর্মচারীর দ্বারা কোদাল দিয়ে মাটি খনন শুরু হয়ে গেল। মাটি খনন করে সমস্ত মাটি তোলা হয়ে গেছে। সবাই দেখছে দীনদাস মাটির তলায় বসে বসে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ হরি বল, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। দীনদাস বেঁচে আছে, ওরে ডেকে নিয়ে আয়, ওর অর্ধাঙ্গিনী কেঁদে কেঁদে মরে যাচ্ছে, ডেকে নিয়ে আয়। কর্মচারীরা ছুটে গিয়ে বলে মা, মা হৈমবতী মা। জমিদার ডেকেছে, মা তোর যেতে হবে। বলে না, যে বাড়িতে আমার স্বামী শ্রমের বিনিময় মাটি চাপা পড়ে প্রাণ হারায়, সে বাড়িতে আমি যাব না। মা, তুই না গেলে বুঝতে পারবি না মা। আয় মা, আমাদের সঙ্গে আয়। অনুনয় বিনয় দেখে তাড়াতাড়ি হৈমবতী চলে গেল তাদের সঙ্গে জমিদার বাড়িতে গিয়ে। ওখানে এত লোকজন কেন গো, কি হচ্ছে? মা নিজে গিয়ে দেখে আয় মা। তাড়াতাড়ি সেখানে গিয়ে কি দেখে, তার স্বামী মাটির নিচে বসে বসে কৃষ্ণ নাম করছে। ছুটে গিয়ে বলে হ্যাঁ গো, তুমি বেঁচে আছো? জমিদার বলল তুমি মাটি চাপা পড়ে মারা গেছো। এই সোনার থালা পড়ে আছে, কে খাইয়ে গেছে গো? প্রদীপ জ্বালা কে জ্বেলে দিয়ে গেছে? ধূপ জ্বালা কে ধূপ জ্বেলেছে? আগে বলো তো হৈমবতী, তোমার ছেলেটা কেমন আছে? যে মাটির পুতুলটা নিয়ে তুমি পক্ষে জড়িয়ে ধরে তোমার নিজের ছেলের মতো দেখেছে, সে ভালো আছে? বলে ভালো আছে গো। তুমি বলো না, কে তোমার খাইয়ে গেছে? হৈমবতী, তোমার ছেলে সোনার তলায় করে রাজভোগে এনে আবার খাইয়ে গেছে। কি বললে তুমি? আমার ছেলে এসেছিল? বলে হ্যাঁ গো। জমিদার শুনে বলে একই শুনছি আমি। তাড়াতাড়ি ছুটে গিয়ে দুজনার উপরে এনে চরণ জড়িয়ে ধরে দীনদাস, কি কথা শোনালি, কি শোনালি দীনদাস? অন্তর্যামী ভগবান নিজ হস্তে তোর সোনার থালায় খাইয়ে গেল। ওরে আমি জ্ঞানান্ধ, আমার বাড়িতে হরি নাম হয় না। আজ বুঝতে পারলাম কৃষ্ণ নামের গুণ, কৃষ্ণ নামের ক্ষমতা, কৃষ্ণ নামের শক্তি। ওরে কে আছিস? আমার বাড়ি চারিধারে প্রচার করে দিয়ে দে। আমার বাড়িতে হরি নাম হবে, নামের দল আসবে, বাসর সাজানো হবে, বৈষ্ণব সেবা হবে, নামের দল গাইবে, কত ভক্তজন আসবে, সবাই আনন্দে বলবে কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। বাড়ির মধ্যে আনন্দের জোয়ার, সবাই শঙ্কর ধ্বনি, হরিধ্বনি, উলুধ্বনিতে মেতে গেছে। জমিদারের জ্ঞান চক্ষু খুলে গেছে। হৈমবতী, চলো আমাদের সেই কুঁড়ে ঘরে চলে যাই, এখানে আমাদের থাকা উচিত নয়, চলো যাই। দীনদাস রে, আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছিস, ক্ষমা করে দে। আমি কৃষ্ণ নামের গুণ কি বুঝতে পেরেছি। চলো হৈমবতী, আমরা আমাদের কুঁড়ে ঘরে চলে যাই।
কুড়ে ঘরে সেখানে গিয়ে দেখে কুড়ে ঘর আর নেই, সেখানে কি দেখে, দেখে কি সুন্দর অট্টালিকা, তার মধ্যে প্রবেশ করে দেখা পেল কি সেই মাটির পুতুল আর নেই, সেখানে কি আছে, রাধা রানীকে বামে নিয়ে অন্তর্যামী ভগবান ত্রিভঙ্গিম ঠামে দাঁড়িয়ে হাসি মাখা বদনে আছে। পীতাম্বর হরি বল হরি বল। নন্দ দুলা প্রভু গো গিরিধারী লাল যশোদা দুলা রাধা লয়ে বামে হৃদি বৃন্দাবনে রাধা লয়ে বামে হৃদি বৃন্দাবনে দাদাও এসে গো প্রভু আমার যুগল কৃষ্ণ পীতাম্বর নন্দ দুলা প্রভু গো গিরিধারী লাল যশোদা দুলাল প্রভু গো গিরিধারী লাল যশোদা দুলাল। তোরা সকবা জানা উলু দেনা আমাদের গৌর হরি এলো কাঁচা সোনা বর বেশে আলো করে বর বেশে আলো করে এলো রে এলো দিয়া বধু হবে বিষ্ণু প্রিয়া প্রিয়া গো বধু হবে বিষ্ণু প্রিয়া বধু হবে বিষ্ণু প্রিয়া প্রিয়া গো বধু হবে বিষ্ণু প্রিয়া ছগবা জানা উলু দেনা ছগবা জানা উলু দেনা গৌর হরি এলো কাঁচা সোনা বর বেশে আলো করে এলো রে এলো দিয়া প্রিয়া প্রিয়া গো বধু হবে বিষ্ণু প্রিয়া বধু হবে বিষ্ণু প্রিয়া প্রিয়া গো বধু হবে বিষ্ণু প্রিয়া बजाती सब करे हरि हरि राम बजाती सब करे हरि हरि राम गलाय माला तिलक शिखा सकले बुझनो बजाती सब करे हरि हरि राम बजाती सब करे हरि हरि राम गलाय माला तिलक शिखा सकले बुझनो अद्वैत यार नित्यानंद शिवा जदि गौर भक्त वृंद अद्वैत আমার বেঁচে আলো করে এলো রে নদিয়া বধু হবে বিষ্ণু প্রিয়া প্রিয়া গো বধু হবে বিষ্ণু প্রিয়া বধু হবে বিষ্ণু প্রিয়া প্রিয়া গো বধু হবে বিষ্ণু প্রিয়া ভগবান জানা উলু হরি 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 এলো কথা জানা আমার বেঁচে আলো করে এলো রে নদিয়া জয়
রাধে ভক্তাধীন ভগবান কিভাবে কতদিন পরে কত পরীক্ষা করে তবে তার বাসনা পূর্ণ করলেন। তাই যত ভগবত ভক্তবৃন্দের জানাই এই নাম বৃন্দাবনে যারা আসেন তারা বড় ভাগ্যবান। এর পরবর্তী দল আসছে, আপনারা শ্রবণ করবেন। তাই এই হৈমবতী দীনদাস তাদের মনের বাসনা পূর্ণ হলো, ধন্য হলো নায়ক বাসু, ধন্য হলো যত ভগবত ভক্তবৃন্দ। বিপিনের চরণ স্মরণ করি, অধম ধনপতি করিল রচন, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি বল সর্বজন। এই পর্যন্ত হলো, এই পর্যন্ত নামের মহিমা যে হলো, এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। আরে ভক্তবৃন্দ চাঁদবদনে হরি হরি বলো, ভক্তবৃন্দ চাঁদবদনে বলুন হরি হরি, হরি হরি বলো ভাই, হরি হরি বল। হরি ছাড়া গতি নাই, হরি হরি বলো ভাই, হরি ছাড়া গতি নাই, হরি হরি বল। এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, চাঁদবদনে সবাই মিলে বলুন হরি হরি। এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, ভক্তবৃন্দ সবাই মিলে বলুন হরি হরি, হরি হরি বলো ভাই, হরি হরি বল, 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 হরি বল। রাধা গোবিন্দ বলে লুটাইব যুগল বাদে।